বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই মনে হয় বাবা বাড়িতে গেলে শুধু শান্তি আর শান্তি, আরাম করে থাকা। বাবার বাড়ি মানেই যে রাজকীয়তা তা কিন্তু নয়। রাজকীয় কোনো ঘর বাড়ি নেই, রাজকীয় কোনো অবস্থান নেই, কিন্তু আদর আপ্যায়নগুলো রাজকীয় থেকেও রাজকীয়। বাবা মায়ের যদি কুঁড়ে ঘরও থাকে তবুও কিন্তু মেয়েদেরকে চেষ্টা করে আপ্রাণ যতটুকু পারে মেয়েদেরকে একদম মন ভরে আদর করে। অনেকদিন পর বাবার বাড়িতে গেলাম, ভেবেছিলাম এক সপ্তাহের মতো থাকবো, কিন্তু সেটা আর হলো না। আমাকে অতি তাড়াতাড়ি চলে আসতে হলো। ভেবেছিলাম বেশ কয়েকদিন থেকে যাব, কিন্তু আয়তের বাবা যাওয়ার পর সে আর রেখে আসলো না, আমাকে সাথে করে নিয়ে আসলো। আমিও আর বেশি জোর করলাম না থাকার জন্য, কারণ সামনে যেহেতু রোজা, পরে আবার আমাকে একাই আসতে হবে বাচ্চার মধ্যে। আয়তের বাবার খাবার দাবার অনেক কষ্ট হবে, এই কথা ভেবেই চলে আসলাম। আয়তের বাবা যেহেতু আমাদের বাড়িতে যাবে, তাই আম্মা ওর জন্য দেশি মোরগ জবাই করেছে, কারণ আয়তের বাবা দেশি মোরগ এবং হচ্ছে বাজারের ছোট মাছ, বিশেষ করে নদীর মাছ সে অনেক বেশি পছন্দ করে। যখনই আমি বাড়িতে যাই ও আমাকে ফোন করে আগে থেকেই বলে দেয় কোনো কিছুই রান্না করবে না, শুধুমাত্র নদীর মাছটাই রান্না করবে। তাই বলে কি আর হয়? অনেক সময় নদীর মাছ পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না, যার জন্য আবার সকাল সকালে একটু বাজারে গিয়েছিল যেন নদীর মাছগুলো পাওয়া যায়। নদীর মাছ বাজারে ওঠার সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যায়, একদমই থাকে না, সবাই অনেক বেশি এগুলো নিয়ে যায়। আব্বা দুপুরে খাওয়া দাওয়া করে অমনি তাড়াতাড়ি করে বাজারে চলে গিয়েছিল যেন মাছগুলো পাই। সে বাজারে যাওয়ার পর অবশ্য মাছগুলো পেয়েছিল। মাছগুলো দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম, কি আর বলবো, দেখতে এত তাজা, মাছগুলো খেতেও এত বেশি মজা হয়েছিল। আমি সকাল সকালে এগুলো রান্না করছিলাম, যদিও আম্মা রান্না করছিল, আমি ভিডিও ক্লিপ নিব বলে মাঝে মধ্যে আমিও রান্না করছিলাম। বাড়িতে গেলে সচরাচর একদমই কোনো কাজ করা হয় না, আম্মাই সব কাজ করে। বাড়িতে গেলেই কেন যেন আলসেমি লাগে, মনে হয় শুধু শুয়ে থাকি, বসে থাকি। দেখা গেছে 1-2 দিনের জন্য যায়, আম্মাও ওইভাবে কাজ করতে যায় না, যার জন্য আর করাও হয় না। দেশি মোরগ রান্না করা হয়ে গেছে এবং এর মাঝখানে আম্মা বাটা মাছ দিয়ে লাউর ডগা দিয়ে রান্না করেছিল, ওটা আমি অনেক বেশি পছন্দ করি, ওটা রান্না করেছিল। আর এর মধ্যে আব্বা এই যে একদম সরেলি মাছগুলো নিয়ে এসেছে নদী, একদম তাজা। আমার আম্মা আবার খুব বেশি পছন্দ করে না ছোট মাছ, আম্মা একদমই খেতে চায় না, যার জন্য আব্বা মাছ নিয়ে আসে না। যখন আমরা বাড়িতে এই ছোট মাছগুলো নিয়ে আসে, আব্বা তো বলে তোমরা আসলে একটু এই ছোট মাছগুলো খাওয়া হয়, কারণ তোমার আম্মা তো একদমই পছন্দ করে না, জন্য নিয়েও আসতে পারি না। কারণ আমাদের বাড়িতে আব্বা আম্মা দুইজনই থাকে, আর কেউ থাকে না, একজন খাবে আরেকজন খাবে না, এজন্য আব্বা আর ছোট মাছ নিয়ে আসে না। যাই হোক, ছোট মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম, কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর আম্মা এই মাছগুলো ধুয়ে নিচ্ছিল। মাছটা আম্মাকে রান্না করতে বলছিলাম, কারণ আমার হাতে রান্নার থেকে আমার আম্মার হাতে রান্না আমার কাছে বেশি মজা লাগে, জন্য আম্মাকে বললাম আম্মা তুমি রান্না করো, আর আমি তরকারিগুলো একদম কেটে বেছে ধুয়ে দিব, তুমি রান্নাটা করবে। যদিও মাছের মধ্যে কোনো তরকারি দিতে চাচ্ছিল না, কিন্তু আমি একটা গাছ থেকে লাউ ডগা কেটে নিয়ে এসে কেটে দিলাম। মনে হয় শুধু শুধু মাছ রান্না করাচ্ছে, এভাবে একটা ডগা কিংবা একটু আলু কেটে দিলে খেতে আরো বেশি মজা হবে। আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করাচ্ছে, এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আরো খেতে বেশি মজা লাগে, জন্য ছোট মাছটা আজকে একদম হাতে মাখিয়ে রান্না করা হবে। ছোট মাছের চটচটিরা খেতে এত বেশি মজা হয়েছিল, কি আর বলবো। আয়তের বাবা তো অন্য তরকারি একদমই নেয়নি, সে অন্যান্য তরকারি একদম ছুঁয়েও দেখেনি, শুধুমাত্র এই ছোট মাছের তরকারি দিয়েই সে একদম পেট ভরে খেয়ে নিয়েছে। এই মাছের তরকারিটা আমার কাছে এত বেশি মজা হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য দুইজনেই একদম পেট ভরে খেয়ে নিয়েছিলাম, অন্য তরকারিগুলো একদমই নেওয়া হয়নি, এত বেশি মজা লেগেছে এই তরকারিটা।